নেতা আপনি তো পাস করছেন, আপনারও তো আমরা ভোট দিয়ে পাস করাইছি, কারণ আমি একটু সমস্যায় পড়ছি, আমার একটু সমস্যাটা সমাধান করে দেন। নেতা দাঁড়ান, আপনারে আমরা এমপি বানাইছি, আজকে আমার কাজ না করে আপনি নেতা যাইতে পারবেন না। তোমার কাজ না করে দিলে কি তুমি এখন আমারে মারবা? কে আপনারে মারা লাগবে? কে আপনারে আমাকে ভোট দিয়ে আপনারে আমরা এমপি বানাইছি, আপনি কাজ করে দিবেন না কেন? এই গাড়িটা কার? তোমার? আচ্ছা, তোমার এই গাড়িটা যদি আমি এখন কোনো হানে নিয়া হারাইয়ালাই অথবা ভাঙ্গালাই, তুমি কি এটার জরিমানা আমার তো নিবা না? হ্যাঁ অবশ্যই নিব। আর যদি তোমার কাছ থেকে এই গাড়িটা আমি টাকা দিয়ে কিনে নিয়ে যাই, তারপরে ভাঙ্গালাই পুরিয়ালাই বা নদীতে ফালাই দেই, তখন কি তুমি আমার কাছে জরিমানা চাইবা? না, তখন তো আমি চাইতে পারবো না। ঠিক তেমনি তোমাকে এক একজনের ভোট আমি 500 করে টাকা দিয়ে কিনে নিছি। আমি তোমাদের কেনা ভোটে এমপি হইছি, এখন আমি যা খুশি তাই করবো। তোমাদের কাজ করলে করবো, না করলে না, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আজকে যদি আমাদের এই সোহাগ ভাই তার মূল্যবান ভোটটা টাকার বিনিময়ে বিক্রি না করত, একজন যোগ্য প্রার্থীকে তার এই ভোটটি সে প্রদান করত, তাহলে হয়তো আজকে সে যে সমস্যার ভিতরে পড়েছে এবং এই যে অযোগ্য নেতার পিছনে দৌড়াদৌড়ি করতেছে, যদি একজন যোগ্য লোক পাশ করতো, যোগ্য লোক নেতা হইতো, তাহলে হয়তো এই সমস্যাটায় তার পড়তে হইতো না। তো আপনাদের সকলের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনার মূল্যবান ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন, কিন্তু টাকার বিনিময়ে বিক্রি করবেন না।